নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমরা ক্যাপকাটের মধ্যে একটা ভিডিওকে কিভাবে এডিট করতে হয় সেটাই দেখব। তো চলুন শুরু করা যাক। ওকে, সো আমি এখানে ভিপিএনকে কানেক্ট করে রেখেছি আর ক্যাপকাটকে ওপেন করেই রেখেছি। মনে রাখবেন প্রথমত আপনাদেরকে ভিপিএন কানেক্ট করতে হবে, দেন ক্যাপকাটকে ওপেন করতে হবে, তাহলেই আপনারা ক্যাপকাটের ফিচার্সগুলোকে ব্যবহার করতে পারবেন। তো আমি ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করব। এরপর এখানে প্রথমেই আছে মিডিয়ার মধ্যে প্রথমে আছে ইম্পোর্ট, মানে আমরা আমাদের যে ভিডিও বা কোনো ছবি যেটা আমরা আমাদের এডিটিংয়ে ব্যবহার করব সেটা আমরা এখানে ইম্পোর্ট করতে পারি। দেন আছে ইয়োর্স আর এআই মিডিয়া স্পেস, এই তিনটে আমাদের খুব একটা কাজে লাগে না। একদম লাস্টে যেটা আছে লাইব্রেরি, এটা আমাদের অনেক সময় কাজে লাগে, কারণ এখানে আমরা কিছু কিছু স্টক ফুটেজ, স্টক ভিডিও এগুলো আমরা এখানে পেয়ে যাই, তো এই জন্য এটা কাজে লাগে। কিন্তু এটা কপিরাইট ফ্রি কিনা তা আমি গ্যারেন্টি দিতে পারছি না, কারণ কিছু ক্ষেত্রে এটা কপিরাইট চলে আসে। যাই হোক, আমি ইম্পোর্টে যাব। এখান থেকে আমার কাছে দুটো ভিডিও আছে, আমি দুটো ভিডিওকে এখানে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করার পরে আমি যদি এর ফার্স্ট ভিডিওটার উপরে ক্লিক করি তাহলে প্রিভিউটা আমরা এখানে দেখতে পাবো। সেকেন্ড ভিডিওটার উপরে ক্লিক করলে তার প্রিভিউটা আমরা এখানে দেখতে পাবো। তো আমি যদি এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই তাহলে এটা হচ্ছে টাইমলাইন, বা আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করলেও এটা এখানে অ্যাড হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড টিপে আনডু করছি। তো এইখানে ক্লিক করলে আপনারা এই সাইডে এর পুরো প্রপার্টিটা দেখতে পাবেন। এখান থেকে আমরা এর পুরো প্রপার্টিগুলোকে চেঞ্জ করতে পারবো, আর কোনো কিছু কাট বা কোনো ফিল্টার, এফেক্ট, ট্রানজিশনস আমরা এই টাইম লাইনে এর উপরে অ্যাপ্লাই করব। তো প্রথমত এখানে কিছু কিছু অপশান আছে, সেগুলো সম্পর্কে জেনে নিই। প্রথমত এখানে একটা নতুন ফিচার্স অ্যাড হয়েছে, যেটা হচ্ছে নিউ টাইমলাইন, মানে আমরা কোনো নতুন একটা টাইমলাইন নিয়ে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। এটাকে বাদ দিলে এর পরে আছে একটা অ্যারো। তো এই অ্যারোটাতে ক্লিক করলে আমরা চারটি অপশান দেখতে পাবো। প্রথমেরটা হচ্ছে সিলেকশান, মানে যেটা এখন আপাতত আমার আছে সিলেকশান। সাইডে এর শর্টকাটটা দেখতে পাচ্ছেন এ। দেন আছে স্প্লিট। স্প্লিট হচ্ছে আমরা কোনো জায়গায় যদি কাট লাগাতে চাই, ধরুন এটা একটা পুরো একটা ভিডিও আছে, তো আমি এই যে একটা রেজার টাইপের সিম্বল আসছে, তো আমি এটা ভিডিওর উপরে নিয়ে গিয়ে আমি ভিডিওর যে জায়গাটায় কাট করতে চাইছি ওখানে গিয়ে যদি আমি ক্লিক করি তাহলে দুটো ভিডিও আলাদা হয়ে যাবে। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আমি কিবোর্ড থেকে এ প্রেস করলাম। তো এরপর আমি এটাকে সিলেক্ট করতে পারবো এইভাবে। আমরা এখান থেকে এটাকে আনডু করতে পারি আর এখান থেকে রিডিও করতে পারি। এরপর যে জিনিসটা আছে সিলেক্ট লেফটওয়ার্ড, মানে এরপরে যদি আরও কিছু কিছু এই ধরনের কাট লাগানো থাকে, এরপর আমি চাইছি যে এইটাকে ধরে এদিকে আনতে, তো এটা তো থেকে গেল। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা যাব সিলেক্ট রাইটওয়ার্ডে ক্লিক করব। দেন এইখানে যে ক্লিপটাকে সরাতে চাইছি সেইটাকে এর উপরে ক্লিক করলে তার পরবর্তী যতগুলো ক্লিপ আছে সবকটা সিলেক্ট হয়ে যাবে, আর এইভাবে আমরা এটাকে মুভ করাতে পারবো। সেমভাবে এখানে সিলেক্ট লেফটওয়ার্ড আছে, আমরা যেটাকে সিলেক্ট করতে চাইছি ওর উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি যেহেতু বাইরের দিকে ক্লিক করেছিলাম, এই জায়গাটায় ক্লিক করেছিলাম, তাই পুরোটা মুভ হচ্ছে। ওকে, যাই হোক, আমি আবার সিলেক্ট করছি, এই পুরোটাকে ডিলিট করে দিচ্ছি। আমি আবার এটাকে অ্যাড করব। এরপর এখানে তো আছে আনডু আর রিডু। দেন এখানে আছে আবার একটা স্প্লিট, এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। এর জন্য আমাদেরকে এই প্লে হেডটাকে যে জায়গাটায় আমরা কাট করতে চাইছি ওই জায়গাটায় নিয়ে যেতে হবে। দেন এখানে ক্লিক করলে এটা একটা পার্ট আর এটা একটা পার্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা প্লে হেডকে যে কোনো জায়গায় রেখে আমরা এখানে ক্লিক করতে পারি, তাহলে এটা স্প্লিট করে দেবে। ওকে, আমি আবার আনডু করছি। দেন আছে ডিলিট লেফট, মানে প্লে হেডটাকে আমরা যেখানে নিয়ে গিয়ে রাখবো তার লেফট সাইডেরটা ডিলিট হয়ে যাবে, যেমন এইভাবে। আনডু করছি। তার পাশে যেটা আছে ওটা আছে ডিলিট রাইট, সেম জিনিস, রাইট সাইডেরটা ডিলিট হয়ে যাবে। ওকে, দেন আছে ডিলিট। আমি যদি একে সিলেক্ট করে এখানে ক্লিক করি তাহলে আমার এই পুরো ভিডিওটা ডিলিট হয়ে যাবে। দেন আছে মার্কার, আমরা কোনো জায়গায় এইভাবে মার্কার অ্যাড করে কোনো স্পেসিফিক জায়গাকে মার্ক করতে পারি। ওকে, এরপরে ক্লিক করে ডিলিট মার্কারে ক্লিক করলে মার্কারটা আবার ডিলিট হয়ে যাবে। দেন আছে এখানে ক্রপ, আমরা এইভাবে কোনো ভিডিওকে ক্রপ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, বা আমরা ফ্রেম অনুযায়ী ক্রপ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের ফ্রেম সাইজ আছে, 16:9 আছে, 9:16 আছে।
বা আমরা এখান থেকে এটাকে রোটেটও করতে পারি এইভাবে। ওকে, কোনো ভুলভাল হয়ে গেলে আমরা এখান থেকে রিসেটও করতে পারি। আমার আপাতত ক্রপ করার কিছুই নেই, আমি কনফার্ম করে দিলাম। দেন নেক্সট যে অপশানটা আছে ওর মধ্যে 4টে টুলস আছে। প্রথমত আছে ফ্রিজ। ফ্রিজ মানে আমরা যেখানে প্লেহেডটাকে রাখবো ওই জায়গায় গিয়ে যদি আমি ফ্রিজ ক্লিক করি তা কিছুটা জায়গা ফ্রিজ হয়ে যাবে, মানে ওই জায়গাটায় ভিডিওটা ফ্রিজ হয়ে যাবে, ওই জায়গাটায় ভিডিওটা আর নড়াচড়া করবে না। তো এটা হচ্ছে ফ্রিজ। দেন আছে রিভার্স। আচ্ছা, আমি এটাকে ক্যান্সেল করছি, একটু টাইম নেবে এটা। রিভার্স হচ্ছে মেনলি ভিডিওটা পেছন থেকে প্লে ব্যাক হবে। তো মেনলি ভিডিওটা প্লে করলে আপনারা দেখতে পাবেন এই জিনিসটা, এইভাবে আপনারা দেখতে পাবেন ভিডিওটা, মানে পেছন থেকে প্লে হবে। দেন আছে মিরর, ভিডিওটা মিরর হয়ে যাবে, মানে উল্টে যাবে। যাই হোক, আচ্ছা এখানে আরেকটা আবার রোটেশন আছে, আপনারা এখান থেকে রোটেটও করতে পারেন। আর এখানে বাকি আছে কি স্প্লিট সেন্স, রিমুভ ব্যাকগ্রাউন্ড, অটো অ্যাডজাস্ট, আর আছে এনহ্যান্স ভিজুয়ালস। এই জিনিসটা আপনারা এখানেও পেয়ে যাবেন। তো আমি একসঙ্গে এখানেই আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখানে কিছু কিছু 3টে অপশান আছে। প্রথমত আছে লক ট্র্যাক। এখানে ক্লিক করলে আপনারা এই ভিডিওটার উপরে আর কোনো কিছু করতে পারবেন, উপরের লেয়ারে কাজ করতে পারবেন, এই লেয়ারে কাজ করতে পারবেন, বাট এই লেয়ারটা কাজ করতে পারবেন না। ওকে, লক। আর এটা হচ্ছে হাইড ট্র্যাক। এটা ক্লিক করে দিলে এই ট্র্যাকটাই হাইড হয়ে যাবে, এখানে আর কিছুই দেখতে পাবেন না। দেন আছে মিউট ট্র্যাক। তো এটা হচ্ছে মেনলি এই অডিওটার মধ্যে যদি এই ভিডিওটার মধ্যে যদি অডিও একসঙ্গে থাকে তো সেখান থেকে আপনারা কি করতে পারেন, এখানে ক্লিক করলে ভিডিওটা প্লে হবে বাট অডিওটা প্লে হবে না। তো আমার এই ভিডিওটার মধ্যে কোনো অডিও নেই, তো আমি এটাকে আবার আনমিউট করছি। দেন আছে কভার। আপনারা এখান থেকে একটা কভার চুজ করতে পারেন, মানে মেনলি এটা একটা থাম্বনেল টাইপের হয়। যাই হোক, আপনারা এখান থেকে চুজ করতে পারেন। আর এখানে আছে আপনারা রেকর্ড করতে পারেন অডিও, আপনাদের মাইক্রোফোনের থ্রু দিয়ে রেকর্ড করতে পারেন। দেন এখানে আছে মেইন ট্র্যাক ম্যাগনেট। এটা হচ্ছে মেনলি আমি যদি এটাকে এখানে এনে স্প্লিট করে দিই আর এটাকে অন রাখি, আচ্ছা অন করে দিচ্ছি। দেন আমি যদি এটাকে এখানে এনে ছেড়ে দিই অটোমেটিক এটা আবার এখানে জুড়ে যাবে। ওকে, সো এটাকে অফ করে দিলে আমরা এটাকে যেখানে খুশি রাখতে পারি, ওটা ওইখানেই থেকে যাবে। অন করলে আবার এখানে জুড়ে যাবে। তো এরকমই কিছু কিছু এখানে আরও অপশান আছে, অটো স্ন্যাপিং, আর আছে লিঙ্কেজ, আর এটা হচ্ছে প্রিভিউ অ্যাক্সিস। তো এটা মেনলি একটা ইয়েলো কালারের প্লে হেড আসবে, যেটার আমরা মাউসটাকে ড্র্যাগ করে করেও প্রিভিউটাকে দেখতে পারি। ওকে, সো আর দেন আছে এটা জুম টু ফিট টাইমলাইন। এটা ক্লিক করলে পুরো টাইমলাইনটার মধ্যে এটা ফিট হয়ে যাবে। ওকে, আর আমরা এখান থেকে যদি এটাকে ট্রিম করতে চাই তাহলে আমরা একদম এর লাস্টে কার্সারটাকে নিয়ে এলে দেখতে পাচ্ছেন কার্সারের আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করে আমরা এটাকে এইভাবে ট্রিম করতে পারি, সেমভাবে ফার্স্ট থেকে লাস্ট থেকে দুদিক থেকেই আমরা ট্রিম করতে পারি। আর এখান থেকে এটাকে জুম ইন জুম আউট করতে পারি ট্র্যাকটাকে। আচ্ছা, এটা তো গেলো এইখানকার পার্টটা। এরপর এখানে যে প্রপার্টিটা আছে ওখানে যাওয়া যাক। প্রথমত আছে ভিডিও, দেন আছে স্পিড, দেন আছে অ্যানিমেশন, দেন আছে অ্যাডজাস্ট। তো প্রথমে ভিডিওতে যাওয়া যাক। ভিডিওর মধ্যে আবার 4টে অপশান আছে, বেসিক, রিমুভ ব্যাকগ্রাউন্ড, মাস্ক আর রিটাচ। রিটাচটা হচ্ছে মেনলি কোনো ফেস যদি থাকে তো এই ফেসের উপরে আমরা বিভিন্ন ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। তো এখানে অজস্র ফিল্টার আছে, মেকআপ আছে, আর ফেস আছে, স্কিন আছে। এই স্কিন টোনগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। যাই হোক, এটা পরে কোনো এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত বেসিকে আসা যাক। বেসিকে ফার্স্টে যেটা আছে ওটা হচ্ছে স্কেল। আমরা এখান থেকে ভিডিওটাকে স্কেল আপ ডাউন করতে পারি। ওকে, আমরা এখান থেকে এটাকে রিসেটও করতে পারি। আর এটা পজিশনস, আমরা হরাইজন্টাল আর ভার্টিক্যালে এর পজিশনটাকে অ্যাডজাস্ট করতে পারি, রোটেট করতে পারি এখান থেকেও। এখান থেকে আমরা এটাকে অ্যালাইনমেন্ট করতে পারি। আচ্ছা, ট্রান্সফর্মের পরে আছে ব্লেন্ড অপশান। এটাকে ফার্স্টে টিক করতে হয়, আর এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা অটোমেটিক টিক থাকে। তো এখান থেকে আমরা মেনলি এর অপাসিটিটাকে বাড়াতে কমাতে পারি, মেনলি এর ভিজিবিলিটিটা আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারি। আর এখানে ব্লেন্ডিং মোডটা আছে, স্ক্রিন মোড, আর অনেক ধরনের মোড আছে এখানে। তো এটা বোঝার জন্য আমি আরেকটা ভিডিও নেব। এই ভিডিওটার যে ব্লেন্ডিং মোডটা আছে আমি এটাকে স্ক্রিন করে দেব আর এর অপাসিটিটাকে কমিয়ে দেব।
আচ্ছা, আপনারা এখন বুঝতে পারছেন না জিনিসটা, আমি আরেকটু কমিয়ে দিই তাহলেই বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো ভিডিও সাইমালটেনিয়াসলি প্লে হচ্ছে। তো আমি যদি এখানে এই ট্র্যাকটাকে অফ করি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের ট্র্যাকটা। আবার যদি এটাকে অফ করি তাহলে দেখতে পাচ্ছেন উপরের ট্র্যাকটা, মানে দুটো ভিডিওই আপনারা একসঙ্গে দেখতে পাচ্ছেন। এভাবেই আমরা ব্লেন্ডিং মোডকে ব্যবহার করি এবং অনেক অ্যাডভান্স ভিডিও এডিটিং করতে পারি এই ব্লেন্ডিং মোড ব্যবহার করে। আচ্ছা, দ্বিতীয়ত আছে স্টেবিলাইজার। আপনার ভিডিও শ্যুট করার সময় আপনার ভিডিও যদি একটু নড়াচড়া করে হাত ক্যামেরা, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে স্টেবিলাইজ করতে পারেন। এটা কিছুটা ভিডিওকে স্টেবিলাইজ করে। রিডিউস ইমেজ নয়েজ আছে, যদি আপনার ভিডিওতে একটু নয়েজ থেকে থাকে ভিডিও শ্যুট করার সময়, তাহলে সেটা আপনারা এখান থেকে কিছুটা কমাতে পারেন। বাকি এখানে এআই এক্সপ্যান্ড, এআই রিমিক্স, আই কন্ট্যাক্ট, আরও অটো রিফ্রেম, রিমুভ ফ্লিকার্স, মোশন ব্লার এগুলো আছে। এগুলো সব ভিডিওর ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না, কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে আমরা এগুলো অ্যাপ্লাই করে থাকি। তো এগুলো আমরা ডিটেলসে কোনো ভিডিও এডিট করার সময় একদম হাতে নাতে দেখব। যাই হোক, এরপর আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, অটো রিমুভ আছে। আপনারা এখান থেকে রিমুভ কোনো অবজেক্ট যদি থাকে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আর আছে ক্রোমা কি, এটা মেনলি গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য ব্যবহার করা হয়। দেন আছে মাস্ক, কোনো কিছু মাস্ক করার জন্য। যেমন আমি আরেকটা ভিডিও নিব, এই ভিডিওটাতে গিয়ে আমি যদি অ্যাড মাস্ককে ক্লিক করি, আর দেখতেই পাচ্ছেন এই ছোট বক্সটার মধ্যে নিচের ভিডিওটা প্লে হচ্ছে। নিচের ভিডিওটা অনেক স্লোলি মুভ হচ্ছে, হয়তো আপনারা বুঝতে পারছেন না, বাট নিচের ভিডিওটা প্লে হচ্ছে। আর এইভাবে আমরা বিভিন্ন শেপের মধ্যে এটাকে মাস্ক করতে পারি। ওকে, এরপর রিটাচ তো আমি বললাম, যেটা স্ক্রিনের উপরে করা হয়। আচ্ছা, উপরের দিকে গেলে স্পিড অপশান একটা পাবো। আচ্ছা, এটা হচ্ছে একটা 22 সেকেন্ডের ভিডিও। তো আমি যদি এটাকে বাড়িয়ে দিই, 2x করে দিই, তাহলে এখন দেখতে পাচ্ছেন এটা 11 সেকেন্ডের একটা ভিডিও। আর এখন স্পিডটা এর প্রচুর স্পিডে ভিডিওটা প্লে হবে। সেমভাবে আমি যদি এখানে এর স্পিডটাকে কমিয়ে দিই, এটা এখন 35 সেকেন্ডের ভিডিও, আর ভিডিওটা অনেক আস্তে প্লে হবে। আর এখান থেকে আমরা এর কার্ভ আছে অনেক ধরনের, আমরা এগুলোকে স্পিড র্যাম্পের সময় দেখব। আর আছে অ্যানিমেশান, এখানে অজস্র অ্যানিমেশান আমরা পেয়ে যাব। এই ধরনের অ্যানিমেশান আমরা আমাদের ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারি, আর এই ধরনের অ্যানিমেশান একমাত্র ক্যাপকাটের মধ্যেই পাওয়া যায়। তো এখানে ইন আউট দুটোই আছে। আর এটা হচ্ছে কম্বো, মানে পুরো ভিডিওর শুরু আর শেষে পুরো এফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর এফেক্টসটাকে সরানোর জন্য আমরা এই নানে ক্লিক করব, তাহলে আমার এফেক্টসটা এই ভিডিওর উপর থেকে সরে যাবে। আর আছে অ্যাডজাস্টমেন্ট, আমরা এখান থেকে কালার গ্রেডিং করতে পারি। এই HSL অপশান থেকে কালার গ্রেডিং করে থাকি। কার্ভস আছে, এখান থেকে মাস্ক আছে, এগুলো ব্যবহার করে আমরা কালার গ্রেডিং করতে পারি এখান দিয়ে। ওকে, আর পুরো ভিডিও এডিট হয়ে গেলে আমরা এক্সপোর্টে যাব। এক্সপোর্টে গিয়ে এখানে নাম দিব, এখান থেকে ফাইলের লোকেশানটাকে চুজ করব। দেন এখানে বাকি রেজলিউশন আর ফরম্যাট আমরা চেঞ্জ করতে পারি। বেসিক্যালি এটা ডিফল্ট থাকাটাই বেটার। এক্সপোর্টে ক্লিক করলে এটা ভিডিওটা আমার এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, সো এইভাবেই আমরা ক্যাপকাটের মধ্যে খুব ইজিলি ভিডিওকে এডিট করতে পারি। খুবই ইজি এডিট করা। পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে টুলসগুলো আছে ওগুলো সম্পর্কে জানবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।